শব্দ শোনা যায় রে নবীর দিনে আই কদুর নবীর দিনে আই নবীর দিনে আই ভাই তোরা নবীর দিনে আই লয়া খেরি নবী লইয়া তহিদের বাণী পঞ্চবিনা কুরআন খানি ইসলামের দাইরে নামাজ রোজা হজ যাকাত নামাজ রোজা হজ যাকাত মানুষ সব জনাই রে নবীর দিনে আই কদুরা নবীর দিনে আই নবীর আমার এক শরীয়তের ভাই সাথে যদি দেখা হয় তাকে আসসালামু আলাইকুম বলি পরবর্তী সে উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাই না ছুটছে আর ধাক্কা মেরে আচ্ছা তোমাদের এই ফকিরের সঙ্গে ফকিরের দেখা হলো কি বলো খানা হরেন ছিল আর ওই খানা বাক্স ছিল এ কালু মাল আছে নাকি এরকম করে নাকি কি বলছে বনের পশু নবী ছিল মানুষ হইয়াছিলি নারে কি যাবে দিবি পরকালে হাসর মহল্লায় রে বনের পশু নবী ছিল মানুষ হইয়াছিলি নারে কি যাবে দিবি পরকালে হাসর মহল্লায় রে ওইটা কেছে নূর নবীজি ওইটা কেছে নূর নবীজি পার হবি কে আই রে নবীর দিনে আই তোরা নবীর দিনে আই রে নবীর দিনে আই ভাই তোরা নবীর দিনে আই রে মানুষ হইয়াছিলি নারী কি জব দিবি পরকালে হাসর মহল্লায় তাই বনের পশু কেমন করে নবী চিনেছিল কিভাবে নবী ছিল কোনখানে নবী চিনেছিল আর সেখানে বাবা একটা মানুষ ছিল এরকম ফকির সে নবীকে চিনতে পারলো না তাই এক শিকারী জঙ্গলের মধ্যে একটা হরিণী শিকার করে গাছের মধ্যে বেঁধে রেখেছে যখন সেই হরিণী গাছের মধ্যে বাঁধা ছিল আর সেই রাস্তায় আমার আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন তো আমার দয়ার নবী গাছ চন্দ্র সূর্য পশু পক্ষী জিন ইনসানের কথা উনি বুঝতে পারতেন ওই হরিণী বলেছিল হুজুর আমি শিকারীর হাতে বন্দী হয়ে গেছি একবার শিকারীকে বলুন আমাকে ছেড়ে দিতে আমার বাসাতে দুটি বাচ্চা আছে তাদের দুধ পান করে দিয়ে আবার নিচে চলে আসবো আমার দয়ার নবী ওইখানে নবীকে বললেন হরিণীকে এ হরিণী তোমাকে আমি ছেড়ে দিলাম আর আমি এই
বৃক্ষের নিচে বসে থাকছি, তুমি তাড়াতাড়ি তোমার বাসাতে যাও, বাসায় গিয়ে তোমার বাচ্চাদের দেখা করে দুধ পান করে দিয়ে আবার চলে আসবে এইখানে। এই কথা যখন হরিণী শুনলেন, হরিণীকে ছেড়ে দেওয়া হলো। ছুটতে ছুটতে হরিণী তার বাসাতে চলে গেল। বাসায় গিয়ে হরিণী বলছে, ওরে ও বাচ্চা বাচ্চা, আমি শিকারীর হাতে বন্দী হয়ে গেছি, আমার দুধ পান করে দিই, এই দুধের সঙ্গে আমার শেষ দেখা। আমার জন্য আমার আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের মধ্যে বাঁধা আছে। এই কথা যখন হরিণীর বাচ্চারা শুনল, তখন বাচ্চারা বলছে, ওগো মা, মা গো মা, তোমার দুধ তো আমরা খাবো না, তুমি হচ্ছ বেঈমান মা, তুমি নিজের সন্তানের স্বার্থের জন্য আমার নবীকে কষ্ট দিয়েছ, চলো আমরাও তোমার সঙ্গে যাব। হরিণী বাচ্চাদের নিয়ে চলে আসে। আর ঠিক সেই টাইমে ওই শিকারী গাছের গোড়ায় হাজির, আমার নবীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলুন, এইখানে আমি একটা হরিণী শিকার করে গাছের মধ্যে বেঁধে রেখেছিলাম, সেই হরিণীটা কোথায়? আমার নবী বলল, ওরে শিকারী, আমি সেই হরিণীটাকে ছেড়ে দিয়েছি, তবে সেই হরিণী আমাকে কথা দিয়েছে আবার সেই গাছ বৃক্ষের নিচে চলে আসবে। এই কথা যখন শিকারী শুনলেন, তখন বললেন, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? যে হরিণীকে আমি সকাল থেকে কষ্ট করে শিকার করে গাছের মধ্যে বেঁধে রেখেছিলাম, সেই পশুকে আপনি ছেড়ে দিয়েছেন, আবার আপনি নাকি বলছেন সেই পশু এইখানে চলে আসবে। এমনি করতে করতে আমার নবীকে ধমক মারছে। আর যখন ধমক মারছে, তখন ওই হরিণী দুটো বাচ্চাকে নিয়ে সঙ্গে করে সেই বৃক্ষের নিচে চলে এসেছে। হরিণী বলছে, ওরে শিকারী, শিকারী, আমার নবীকে তুই ধমক মারিস না, যার জন্য ধমক মারছিস আমরা তারা, তুই আমাদের বন্দী কর, আমার নবীকে ছেড়ে দে। নবী ওইখানে বলল, শিকারী, তুই একটা হরিণী শিকার করেছিলিস, এসেছে 3টে হরিণী, এই হরিণীর মধ্যে একটা হরিণী নিয়ে নে, বাকিগুলোই তুই ছেড়ে দে। শিকারী ওইখানে অবাক হয়ে গেছে। তখন শিকারী বলছে, হুজুর আপনার নামটা কি? তখন আমার নবী বলল, আমার নাম হচ্ছে মুহাম্মদ। শিকারী বলল, মুহাম্মদের নামটা শুনেছিলাম, কিন্তু ম্যানটাকে দেখিনি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। হাতে হাত রেখে কলমা পড়ে ওইখানে উনি মুসলমান হয়ে দিলেন। তা কি বলছে, বনের পশু নবী ছিল, মানুষ চিনলি না রে, কি জব দিবি পরকালে, হাসর মহল্লায় রে, ওই ডাকছে নূর নবীজি, ওই ডাকছে নূর নবীজি, পার হবি কে আই রে, নবীর দিনে আইলো তোরা, নবীর দিনে আই রে, নবীর দিনে আইলো তোরা, নবীর দিনে আই রে। উনি জিজ্ঞাসা করেছেন কি? বলছে, মসজিদে উত্তর দক্ষিণী জানলা কিসের জন্য হয়? ওনার জিজ্ঞাসা নাই। মসজিদের ভিতরে যেখানে ইমাম সাহেব দাঁড়ান, ওইখানে 3টে সিঁড়ি কিসের জন্য? আর মসজিদের কাতার বাঁয়ে দিকে কম, ডাইনে দিকে বড় থাকে, এটা হচ্ছে না জিজ্ঞাসা, তাই না? সর্বপ্রথম একটা রং জিজ্ঞাসা, ওই জিজ্ঞাসার কোনো মানেই হয় না। যেটা বলেছে, মসজিদে উত্তর দক্ষিণী জানলা কিসের জন্য হয়, ও কথা কোনো মূল্য নাই। কারণ সারা
বিশ্বের মুসলমান কোন দিকে মুখ করে নামাজ পড়ে বাবা? পশ্চিম দিকে। হ্যাঁ? পশ্চিম দিকে। না, তাকে না হবে কাবা দিকে, কাবা দিকে। কাবা দিকে। তাহলে আমাদের কাবা কোন দিকে হচ্ছে বাবা? পশ্চিম দিকে। কাবার পশ্চিমে যারা বাস করছে তাদের কোন দিকে হবে কাবা? পূর্ব দিকে। কাবার উত্তরে যারা বাস করছে তাদের হবে দক্ষিণ দিকে, আর কাবার দক্ষিণ দিকে যারা বাস করছে তাদের হবে উত্তর দিকে। তাহলে বাবা উত্তর দিকেও জানলা হয়, দক্ষিণ দিকেও জানলা হয় মসজিদের, পূর্ব দিকেও জানলা হয় মসজিদের, পশ্চিম দিকেও হয় জানলা। সেরকম অনুপাতে হইতে হবে তো, এটা তো যুক্তি। ও কথার বাবা তোমার কোনো মূল্য নাই। তুমি বড় মাফিক শিল্পী আমি মনে করেছিলাম, কিন্তু তোমার প্রশ্ন দেখে আমার তো মনে হচ্ছে তুমি শোকের নাও কালী পটকা। কোনো অসুবিধা নাই। আর উনি কি বলেছেন? মসজিদের তিনটে সিঁড়ি কেন হয় ওনার জিজ্ঞাসা। আমার আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইমামতি করতেন মসজিদে, তখন বাবা একটা সিঁড়ি ছিল। উনি ওই সিঁড়ির উপর বসে ভর দিয়ে দাঁড়িয়ে ইমামতি করেছেন। তারপরে যখন আমার নবী দুনিয়া ছেড়ে চলে গেলেন, আবু বকর সিদ্দিক ইমামতি করার সুযোগ পেলেন। যখন আবু বকর সিদ্দিক ইমামতি করতে যাচ্ছেন, তখন বলছেন আমার নবী এই সিঁড়ির উপর দাঁড়িয়ে ইমামতি করেছেন, আমি ওখানে পা দিতে পারবো না। আর একটা সিঁড়ি বানানো হলো। তারপরে যখন আবু বকর সিদ্দিক চলে গেলেন, তখন উমর ফারুক এলেন, বলছে ওখানে আমার বড় ভাই ওই সিঁড়িতে পা দিয়ে ইমামতি করেছে, আমি ওই সিঁড়ি পা দিয়ে ইমামতি করতে পারবো না। এমনি করে তিনটে সিঁড়ি হয়ে গেল। তারপরে একটা মাসলা করা হলো যে এইভাবে যদি সিঁড়ি বাঁধতে থাকে তাহলে আসমানে থেকে যাবে, যে যাবে যাবে থাকবে থাকবে, সিঁড়ি কিন্তু তিনটেই থাকতে হবে। এটা হচ্ছে সিঁড়ির ব্যাপার। আর বাইরে থেকে একটু কম হয় কারণ, আর ডাইনি দিকে কাতার কিসের জন্য বেশি হয় সেখানে বাবা আমি যাব না। কারণ বাইরে দিকে একটু কম হয় কেন? বাঁ দিকে শক্তিশালী কম, ডান দিকের বেশি, ওই সামান্য বেশি। এই তোমার প্রশ্ন, তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকবে, এই ফকিরদের বড় বড় চুল কি কারণে হয়? দেখবেন বড় বড় চুল। অনেক ফকির দেখি চিমটি হাতে চাকাট চাকাট পেতে পেতে ঘুরে বেড়ায়। চিমটি হাতে, চিমটি সর্বপ্রথম হ্যালো ভাইকে ডাকো, ফোন ফোন থাকে। ওই চিমটি সর্বপ্রথম কোন ফকিরের হাতে ছিল? সেই ফকিরটার নাম কি? ওই চিমটি যে যার হাতে ছিল তার নামটা কি? এবং হ্যালো বাড়ি দাও, বাড়ি দাও।